হ্যালো ভিউয়ার্স, অশিস ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস পাশে বা জেনারেলে পড়ছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের যে জিইসিসি 4 পেপারটি রয়েছে, এই পেপারটির যে কলেজ প্রজেক্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টারনাল টিউটোরিয়ালের জন্য যে কলেজ প্রজেক্ট 1000 শব্দে তোমাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে তোমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। এই প্রশ্নটির যে 1000 শব্দের যে প্রতিবেদন অর্থাৎ যে প্রজেক্ট তোমাদেরকে লিখতে হবে, তার গ্রন্থপঞ্জি সহ বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে। দেখো, এই প্রশ্নটি তোমাদের সাজেশনে কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমি তোমাদের যে সাজেশন দিয়েছি, সেই সাজেশনের এই প্রশ্নটি আছে 10 নম্বরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি 10 নম্বরের যে উত্তর তা নিয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও ক্লাস ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে ক্লাসে আলোচনা করছি এই প্রশ্নটি 1000 শব্দে লিখতে হবে, অর্থাৎ এর আগে যে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার আমি দিয়েছিলাম সেটা কিন্তু মাত্র 500 ওয়ার্ডে ছিল, কিন্তু প্রজেক্টে তোমাদেরকে লিখতে হবে 1000 শব্দের মধ্যে। অর্থাৎ প্রথমে একটা পেজে তোমরা নাম, কলেজের রোল নম্বর এবং কলেজের নাম, তোমাদের নাম বা তোমাদের সাবজেক্ট, রোল নম্বর এগুলো দিয়ে একটা ইন্ট্রোডাকশন করবে, তারপরে সূচিপত্র করে তোমরা একটা হেডলাইন করে তার অ্যান্সারটা 1000 শব্দে লিখবে, এবং শেষে লেখার শেষে একটা গ্রন্থপঞ্জি লিখতে হবে। কেন গ্রন্থপঞ্জি লিখতে হবে? কারণ এই উত্তরটি তোমরা যে বই থেকে লিখেছো, সেই বই থেকে তোমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছো, সেই বইগুলির একটা তালিকা এখানে দিতে হবে। তা আমি এই কোশ্চেনের অ্যান্সারটা নিয়ে একবার বোর্ডে দেখে নিই প্রশ্নটা, তারপরে আসছে আলোচনায়। সিইউ বিএ হিস্ট্রি জেনারেল 4th সেম জিইসিসি 4 কলেজ প্রজেক্ট। এখানে প্রশ্ন হচ্ছে, দেখো, 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ এর প্রকৃতি বা চরিত্র, এর বৈশিষ্ট্য, প্রকৃতি, চরিত্রটা নিয়েই তোমাদের 1000 শব্দে লিখতে হবে, এবং শেষে লিখতে হবে তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি। তা আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। দেখো, এই মহাবিদ্রোহের প্রকৃতি তোমাদের যেটা ইম্পর্টেন্ট সাজেশনে, তা এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা সহ এর আগে ভিডিও দিয়েছি। তোমরা যারা এই কোশ্চেনটা মুখস্থ করবে বা পড়বে, তারা আমার সেই ভিডিওটা দেখে নিলে কিন্তু অনেকটাই বুঝতে পারবে। তার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই, ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের এখানে জাস্ট একটা 1000 শব্দের প্রতিবেদনের নোটস লিখতে হবে। সেই নোটসটা আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব, প্রতিটা লাইন ধরে ধরে একেবারে 1000 শব্দের খুব হাই কোয়ালিটির নোটস, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা একটা এমএস স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস আমি তোমাদেরকে দেব, এবং সেই নোটটির শেষে আমি আলোচনা করব এর তথ্যসূত্র গ্রন্থপঞ্জিরা কিভাবে লিখবে। এখানে যে গ্রন্থগুলি লিখতে হবে সেটিও আমি কিন্তু শেষে মেনশন করে দেবো। তা এই প্রশ্নটি তোমরা সুন্দর করে 1000 ওয়ার্ডের আমি নোটসটা তোমাদেরকে দিচ্ছি, সেই নোটসটা তোমরা লিখে শেষে গ্রন্থপঞ্জি লিখে কলেজে জমা করবে। এই হচ্ছে মূল বিষয়বস্তু আলোচনার। তো চলো এবার শুরু করি। আমরা ওয়ান স্ক্রিনে এই কোশ্চেনটা নিয়ে, যে 1000 শব্দের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা নিয়ে আমরা এবার আলোচনা করি। দ্য রিভল্ট অফ 1857, 1857 বিদ্রোহ। হাউ ওয়াজ দ্য রিভল্ট অফ দ্য আর্মি ট্রান্সফরমেড ইন্টু দ্য রিভল্ট অফ দ্য পিপল? জনগণ কি এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল? দ্য ক্যারেক্টার অফ দ্য রিভল্ট, মহাবিদ্রোহের চরিত্র বা এই বিদ্রোহটির চরিত্র প্রকৃতি আলোচনা করতে হবে। অ্যানালিসিস অফ দ্য থিওরিজ অফ দ্য রিভল্ট। ওয়াজ ইট এ রিভল্ট অফ দ্য পিপল অর দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? এটি কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল? অর্থাৎ মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়েই কিন্তু এই প্রশ্ন। তা এটা তোমরা তোমাদের যেভাবে প্রশ্নটা দিয়েছে কলেজ থেকে, তোমরা সেটাই এখানে হেডলাইন করবে, করে তারপর এখান থেকে অ্যান্সারটা লিখবে। দেখো, এখানে উত্তর বলে লেখা আছে, এখানে ঠিক যেভাবে পরপর এখানে মেনশন করা আছে, ঠিক সেইভাবে এখানে এই উত্তরটা তোমরা দেখে দেখে লিখে নেবে। দেখো, এখানে খুব সুন্দর কোয়ালিটির নোটস, এটা এমএ স্ট্যান্ডার্ডের নোট, এটা তোমরা লিখবে। এবং এখানে দেখো যে এখানে ঐতিহাসিকদের নাম পাবে, প্রচুর ঐতিহাসিকের নাম আছে এখানে। যেমন এখানে লরেন্স আছেন, আলং অফ স্টার্নলি আছে, হোমস, র্যালেশন, জন সিলি, ফয়েস্ট, সমস্ত ঐতিহাসিকদের তলায়, নামের তলায় তোমরা দাগ দেবে, অর্থাৎ আন্ডারলাইন করবে। আর এই সব ইংরেজি গ্রন্থ যেগুলো দেওয়া আছে, যেমন এসেন্সিয়ালি এ মিলিটারি ইনসারেকশনস, এগুলো এরকম আন্ডারলাইন করবে। এ মিউটিনি অফ দ্য ইন্ডিয়ান সিপাই, এর তলায় দাগ দেবে। তো এইভাবে টোটাল এটা দেখে দেখে তোমরা লিখে নেবে। আমি পড়ে বলছি না, কারণ এটা পরিষ্কার দেখা যাচ্ছে, টাইপ করা লেখা আছে, তাই তোমাদের এটা দেখে লিখতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবং যেভাবে প্যারা করা রয়েছে দেখবে, ঠিক সেইভাবে পাটে পাটে তোমরা কিন্তু এখানে প্যারা করে করে লিখবে, এবং সুন্দর করে গুছিয়ে ভালো করে হাতের লেখাটাও খুব সুন্দর করার চেষ্টা করবে, করে এটা লিখবে। তোমরা এটা হায়েস্ট মার্কস পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে এই প্রজেক্টে তোমরা একদম সর্বোচ্চ নাম্বার পাবে যদি এই নোটসটা তোমরা লিখতে পারো। এরপরে এখান থেকে প্যারা করবে,
দেখো এটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস। তোমরা পাশে পড়ছো, তোমাদের পাশের নোটস আছে, বিভিন্ন পাশের বইতে পয়েন্ট করে করে লেখা আছে। তা প্রজেক্টে এরকম কোনো পাশের নোট অনার্সের নোট বলে কিছু হয় না। তোমরা এখানে সর্বোচ্চ কোয়ালিটির নোটসটাই লিখবে এবং এখানে তোমরা হাইয়েস্ট মার্কস পাবে। অনার্সের ক্ষেত্রেও কিন্তু এত ভালো নোটস সাধারণত লেখে না, কারণ এটা তোমরা লিখলে বুঝতে পারবে এটা একেবারে সম্পূর্ণ মানে হাই কোয়ালিটির একটি নোটস এবং এখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে এই নোটসটা তৈরি করা হয়েছে। এটা এম এর নোট, পরিষ্কার বলছি আমি, এটা এম এর নোট এবং এটা লিখলে তোমাদের কিন্তু বেশি নাম্বার পাবে, সর্বোচ্চ নাম্বার পাবে। আর পরে এইখান থেকে তোমরা আবার লেখা স্টার্ট করবে এবং এটা কিন্তু তোমরা একটা লাইন বাদ দেবে না, পুরোটাই কিন্তু লিখবে এবং পুরো নোটসটাই 1000 ওয়ার্ডের মধ্যে লেখা আছে। তোমরা একটা লাইন, কোনো প্যারা, কোনো কিছুই বাদ দেবে না। যতগুলো পেজ লাগবে তাতে কোনো অসুবিধা নেই, একটু বেশি হলেও অসুবিধা নেই, কিন্তু তোমরা এটা পুরোপুরি দেখে লিখে দিলে এখানে কিন্তু ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে। তা এই নোটসটাকে তোমরা লিখে একদম কমপ্লিট করে এই পর্যন্ত, এখানে নোটসটা শেষ হয়ে গেছে এই গণবিদ্রোহ পর্যন্ত। তোমরা এই পর্যন্ত লেখার পর এরপরে গ্রন্থপঞ্জি লিখবে। ঠিক এরপরে একটা হেডলাইন করে তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি বলে লিখে তোমরা এখানে একটা গ্রন্থপঞ্জি লিখবে। এই নোটসটার শেষে এরকম হেডলাইন করে লিখবে। প্রথমে 3টি গ্রন্থ আমি দিয়েছি, এই 3টি গ্রন্থই তোমরা লিখবে। প্রথম গ্রন্থ যেটা আধুনিক ভারত, ব্রিটিশ রাজ থেকে পূর্ণ স্বরাজ, 1818 থেকে 1964, সুবোধ কুমার মুখোপাধ্যায়। এটি প্রকাশিত হয়েছে মিত্রম পাবলিশার্স, কলকাতা 2009। একদম দেখে হুবহু এইভাবে তোমরা লিখবে, ঠিক যে লাইনের পরে যে লাইন, যে লাইনের পরে যে লাইন, ঠিক এইভাবে কিন্তু তোমরা এটা লিখবে। 2 নম্বর গ্রন্থ দেখো আধুনিক ভারতের ইতিহাস, 1707 থেকে 1964, সিদ্ধার্থ গুহ রায় এবং সুরঞ্জন চট্টোপাধ্যায়। সুরঞ্জন চট্টোপাধ্যায় আমার স্যার ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আমি যখন পড়তাম তখন ইনি আমার প্রফেসর ছিলেন। ইনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারও হয়েছিলেন, বড় একজন ঐতিহাসিকও বটে। প্রোগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা 1996। প্রোগ্রেসিভ পাবলিশার্স ইতিহাসের একটা বড় পাবলিশার্স। ম্যাক্সিমাম ইতিহাসের বড় বড় বই কিন্তু এনারাই এই পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। 3 নম্বর দেখো ভারত ইতিহাস পরিক্রমা, অধ্যাপক প্রভাতাংশু মাইতি। এনার লেখা একটা কালজয়ী বই। সমস্ত পাঠের মানে এই ভারত ইতিহাসের মধ্যযুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ, এমনকি ইউরোপের উপরেও ওনার লেখা বই আছে। শ্রীধর প্রকাশনী, কলকাতা 1990। তো এই 3টি গ্রন্থ তোমরা এরপর লিখবে, মানে নোটসটা, মূল নোটস লেখার পরে এই 3টি গ্রন্থ তোমরা দেখে দেখে লিখে দেবে। তো এই ছিল আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। তোমাদের কলেজে টিউটোরিয়াল এক্সামের জন্য প্রজেক্ট ওয়ার্কের উপরে আমি আজকের এই ভিডিও ক্লাসটা দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের নিত্য নতুন ভিডিও ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি। এছাড়া তোমাদের যে সাজেশন আমি দিয়েছিলাম, তোমাদের সেই সাজেশনের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যেসব প্রশ্নের উত্তর এখনও দিতে পারিনি তা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই অবশ্যই চ্যানেলকে তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক